এজিদের চক্রান্তে ইমাম হাসান আগেই শহীদ হয়েছেন। কারবালার জমিনে ইমাম হুসাইন রসুল পরিবার বেশিরভাগ সদস্য শহীদ হয়েছে না? দুদেশিত আসকার একটু পানি চেয়েছিল, পানির বদলে পেল তীর, তিনিও শহীদ হয়েছে। কিন্তু আওলাদে রসুলের ধারাকে বাঁচিয়ে রাখবেন কে? উচ্চস্বরে বলেন কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বাঁচানোওয়ালা কে? আওলাদে রসুলের ধারাকে আল্লাহ তো বাঁচিয়ে রেখেছে। ইমাম জয়নাল আবেদিন এজিদ ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নাল আবেদিন তিনি অ্যারেস্ট হয়ে গেলেন এজিদ বাহিনীর হাতে। এটা লম্বা ঘটনা। এজিদের কারাগারে তিনি দীর্ঘদিন ছিলেন। বাঁচিয়েছেন কে? উচ্চস্বরে বলেন, বাঁচিয়েছেন কে? কেন? আওলাদে রসুলের ধারাকে জীবিত রাখার জন্য। কথা বুঝতে পেরেছেন? আওলাদে রসুলের ধারাকে জীবিত রাখার জন্য তিনি কারাগার থেকে বের হয়ে আবার সউদ্যমে আল্লাহকে ভরসা করে তিনি আবার দিন ইসলাম প্রচার করা শুরু করলেন। দাঁড়ে দাঁড়ে কোরআন সুন্নাহ বায়াতে রাসূলের মাধ্যমে দান করা শুরু করলেন। যখন ওনার ছেলেরা বড় হয়ে গেল, এক একজন এক এক দিকে ছুটে চলল ইসলামের দাওয়াত দিয়ে। আমি একটি ধারার কথা বলব, যেহেতু সংক্ষেপে বলছি, কার ছেলেকে লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলছি। ইমাম জয়নাল আবেদিনের বংশধর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, এটা আপনারা জানেন না? জানেন তো? ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদউদ্দিন বগদাদি। ওনার ছেলে হচ্ছেন আব্দুল ওয়াহাব আল কাদের। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ার্দী। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদউদ্দিন বগদাদি। তিনি এই ভারতবর্ষে ইসলাম প্রচার করতে এসেছিলেন। ভারতের গণ্যধর তখন ছিল ভারতবর্ষ, তখন কোনো ভাগাভাগি ছিল না। ভারতের গণ্য করে তিনি ইসলাম প্রচার করে তৎকালে তিনি চলে গিয়েছিলেন বর্তমানে যেখানে মিয়ানমার বা বার্মা, এই অংশে তিনি বিশাল অংশ জোড়া তিনি মুসলমান করেছিলেন। এখানে ওনার অনেক কারামত নিহিত রয়েছে, সেটা আর আমি বলছি না, আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। ওই অংশ আরাকান রাজ্য, এই অংশ আরাকান রাজ্য। তিনি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এই অংশে এসে আবার মুসলমান করা শুরু করলেন। যেহেতু আরাকান রাজ্য বঙ্গোপসাগরের তীরে, বিভিন্ন আউলিয়া আল্লাহরও এসে ইসলাম প্রচার করা শুরু করলেন। ইসলাম দিয়ে আবাদ হওয়ার ফলে আরাকান রাজ্য নাম হয়ে পরিবর্তন হয়ে নাম হয়ে যায় ইসলামাবাদ। তার অনেক পরে হযরত বদর শাহ নামে একজন আউলিয়া আল্লাহ এসে চাটি জ্বালানোর কারণে নাম হয়ে গেছে চাটিগা বা চট্টগ্রাম। কথা বুঝতে পেরেছে? এই হামিদউদ্দিন বগদাদির বংশধর আওলাদ হচ্ছে গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারী, গৌসে জামান শফিউল বশর মেজভান্ডারী। তখনও মেজভান্ডার শরীফ থেকে ইসলাম প্রচার চলেছে, বর্তমানেও মেজভান্ডার শরীফ থেকে ইসলাম প্রচার চলছে। এই যে আমাকে দেখছেন, আমার এই হাতে অনেক লোক মুসলমান হয়েছে, কিন্তু কোনদিন কোনো বেদিন বলতে পারবে না মুজিবুল বশর মেজভান্ডারী জোর করে কাউরে কোনোদিন মুসলমান কোনোদিন কেউ।
ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাইজ ভান্ডার শরীফ থেকে ইসলাম প্রচার চলবে। কথা বুঝতে পেরেছে? আমি একটি নহরের কথা বলি, আওলাদে রসুলের বিভিন্ন নহর। এই যে ধরেন এটা ভারতবর্ষ, কোন নবী রাসূল আল্লাহর হুকুমে এসে এই দেশে ইসলাম প্রচার করে নাই। এই ভারতবর্ষে আউলিয়া আল্লাহরা ইসলাম প্রচার করেছে। গৌসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ইসলাম প্রচার করেছেন। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া আল্লাহ নিয়ে এসে তিনি ইসলাম প্রচার করেছেন। এইভাবে হাজার হাজার আউলিয়া আল্লাহরা, একটু আগে হামিদুদ্দিন বগদাদির কথা তো আমি বললাম, হাজার হাজার আউলিয়া আল্লাহরা এই দেশে ইসলাম প্রচার করার ফলে আজকে কোটি কোটি কণ্ঠ উচ্চারিত হচ্ছে। পড়েন কালমায়ে তাইয়্যিব লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অস্বীকার করা যাবে?